তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা দেখতে পাচ্ছ আপনারা এই যে ডাইস, তোমাদেরকে ডাইস যদি ভালোভাবে জানতে হয় তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখবে। এবং তোমাদের যে কোনো এক্সামের ক্ষেত্রে ডাইস থেকে কিন্তু নাম্বার আসেই আসে, তোমরা এটা সকলে জানো। তো আজকে অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমরা কিন্তু কিছু শর্ট ট্রিক্স আলোচনা করব যেগুলো তোমাদের কাজে লাগবে আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে। এবং এই যদি ভিডিওটা দেখো তাহলে এই ভিডিওগুলো আমরা একদম শর্ট ট্রিক্সের সাহায্যে আলোচনা করব। এবং এইগুলো যদি করেন তাহলে আপনাদের কিন্তু সুবিধা হবে। সেটা কী সুবিধা? আপনাদের কিন্তু এক্সামের সময় অনেক সময় কিন্তু বেঁচে যাবে। তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি কথা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করতে পারো। তো দেখো, এরকম ডাইসের ক্ষেত্রে কী হচ্ছে জিনিসটা, যদি ডাইসটা এরকম দেওয়া থাকে তাহলে আপনারা নিমিষে বলতে পারবেন যে একের বিপরীতে 5 হবে এবং দুইয়ের বিপরীতে 4 হবে এবং তিনের বিপরীতে 6 হবে। দেখতে পাচ্ছেন আপনারা এইগুলো এরকম ধরনের আপনাদের দিয়ে দেবে যে এখানে আপনাদের অপশান দেবে যে 4-এর বিপরীতে কী হবে। তো অবশ্যই আপনারা বলে দেবেন 2। এটা হচ্ছে একদম ক্যাশ নম্বর 1। এটা একেবারে সকলে সোজা, এটা সকলে তোমরা জানো এবং ছোটোবেলা থেকে এটা তোমরা জেনেছো। তো এটা হচ্ছে একদম বেসিক একদম। তারপরে দেখো এরকম যখন থাকবে ডাইসটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাস্টে এখানে এইদিকে তোমরা দেখতে পাচ্ছ এই যে থাকবে এরকম, তখন কি বলবে একের বিপরীতে এখানে 6 বলা যাবে, এখানে কিন্তু 2-এর বিপরীতে 4 বলা যাবে, এখন 3-এর বিপরীতে 5 বলা যাবে। তোমরা এই যে দুটা কেস দেখলো, কেস 1 কেস 2, এই দুটার মধ্যে একটা সিমিলারিটি আছে। সেটা হচ্ছে যে একটা ঘর ছাড়া ছাড়া হচ্ছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি একের বিপরীতে 6 হচ্ছে, হ্যাঁ, আর বাকিগুলো একটা ঘর ছাড়া ছাড়া হচ্ছে। তো এটা একটা এই কেস নম্বর 1, এই কেস নম্বর 1 এবং কেস 2 এই দুটো কিন্তু একেই বলতে পারো আপনারা। দেখতে পাচ্ছি এখানেও কিন্তু এই যে সাইডেরগুলো এই দুটো দেখতে পাচ্ছি এগুলো কেমন রয়েছে, হ্যাঁ। তারপরটা এখানেও দেখতে পাচ্ছি এটা কেমন রয়েছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে কেস 2, কেস 1 একেবারে সোজা, এটা আপনারা সকলে বুক করে দিতে পারবেন। এবার একটু ক্রিটিক্যাল আসছে, সেটা হচ্ছে কেস 3। সেটা যখন এরকম থাকবে আপনারা দেখতে পাচ্ছি, তখন এখানে একের বিপরীতে 4 ঠিক আছে এবং 3-এর বিপরীতে কত হবে আপনাদের, অনেকে বলবে 5, এটাও ঠিক আছে। এবং তাহলে আমাদের কিন্তু এখানে একটা, তাহলে এবার আমরা 2-এর বিপরীতে আমরা 6 পারবো। এটাও কিন্তু ঠিক ওই আগের মতনই রয়েছে, মানে এক ঘর ছাড়া ছাড়াই হচ্ছে বন্ধুরা। তো এই 3টা কেসে কিন্তু একেবারে সোজা ছিল। এই 1 নম্বর কেস, 2 নম্বর কেস এবং এই 3 নম্বর কেস, এই 3টা কেসে কিন্তু সোজা, মানে এক ঘর ছাড়া ছাড়া আমরা বলতে পারছি যে এর বিপরীতে কে রইবে। এবং এই যে সাইডেরগুলো এইগুলা অপোজিট হবে এই সাইডেরগুলোর সাথে, হ্যাঁ, মানে সাইডে যেগুলো থাকবে তোমরা দেখতে পাচ্ছ। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই দেখো, এখানে কেস 1কে যদি দেখি, দেখো সাইডেরগুলো মানে এই 2-এর বিপরীতে 4 হচ্ছে একের, আর এখানে মানে এটা তো বুঝতেই পারছি না, ঘর ছাড়া ছাড়া হচ্ছে। তাহলে কেস 1-এর ব্যাপারটা কেস 2-এর ব্যাপারটা সেম একই রকম এবং কেস 3-এর ব্যাপারটাও সেই একই রকমই রয়েছে। এইবারে হচ্ছে ব্যাপার মূল বিষয়, সেটা হচ্ছে 4 নম্বর কেস। এবার আপনারা বলে দেবেন 2-এর বিপরীতে 4, কিন্তু এটা হবে না। যদি এই খপটা এখানে থাকতো তাহলে আমরা কিন্তু সেটা বলতে বলি, কারণ আমরা এটা কোন নম্বর কেসে দেখেছি, আমরা এই 1 নম্বর কেসে দেখেছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা আমরা বলতে পারি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের উল্টো দেওয়া আছে। দেখতে পাচ্ছি এইখানে কিন্তু দেওয়া নেই, এইখানে দেওয়া আছে। তাহলে এখানে কিন্তু 2-এর বিপরীতে আমরা কোনোদিনও 5 বলতে পারবো না। তাহলে দেখো আমরা কি বলবো, তাহলে এখানে একের বিপরীতে 4 বলবো। এটা কিন্তু সিমিলারিটি ঠিক রয়েছে, একের মানে একটা করে ছাড়া ছাড়াই হবে, এগুলো সব ঠিকই রয়েছে। কিন্তু যেখানে আমাদের মেন প্রবলেমটা হচ্ছে, তাহলে আমরা কিন্তু এই যে 2-এর বিপরীতে আমরা তাহলে কাকে বলবো? তো বন্ধুরা, 2-এর বিপরীতে আমরা 6 বলবো কিন্তু এখানে, হ্যাঁ। এবং এখানে আমরা 3-এর বিপরীতে আমরা কোনোদিনও কিন্তু 6 বলতে যাব না, কারণ এখানে আমরা 3-এর বিপরীতে কী বলবো, 5 বলবো। এটাই হচ্ছে মেন ব্যাপার। যখন এরকম থাকবে আপনাদেরকে ডাইসটা দেখতে পাচ্ছেন, এরকম যখন আপনাদের থাকবে তখন এখানে অনেকে 3-এর বিপরীতে 6 বলবে, এটা আমিও বলে দিয়েছি আপনাদেরকে, তার জন্য দুঃখিত। কিন্তু এখানে 3-এর বিপরীতে 6 হবে না, এখানে 3-এর বিপরীতে 5 হবে, 2-এর বিপরীতে 6 হবে এবং 1-এর বিপরীতে 4 হবে। এইটা আপনাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে 4 নম্বর কেস। এবং আরেকটা যে লাস্ট কেস রয়েছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা, তাই এখানে কিন্তু কী রয়েছে, একের বিপরীতে এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা সরে এইদিকে নিচে চলে এসেছে। তাহলে এখানে একের বিপরীতে 3 থাকবে, বুঝতে পারছো? দেখো এই সিস্টেমটা তো আরও খুব অসাধারণ। এবং 2-এর বিপরীতে কত রয়েছে, 5 রয়েছে, এটা ঠিক আছে, সাইডে ঠিক আছে। এবং 4-এর বিপরীতে 6 রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে 3 নম্বর কেস, আমরা যদি দেখি এই 3 নম্বর কেস আর 4 নম্বর কেসের মধ্যে একটু সিমিলারিটি আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি। তো এটাই ছিল আজকের ডাইসের থেকে কিছু গুরুত্বপূর্ণ। তো এগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। তো এগুলো যদি আপনার বুঝতে না পারছেন, আমরা অবশ্যই প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা করবো, চিন্তার কোনো কারণে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবে এবং ভিডিওগুলো দেখতে থাকবে। তো আজকে এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।